সো হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে যে ভিডিও করা যাক। আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে যে নিয়ে এখন আমি করবো মানে কি 14 প্রদীপ এখন জ্বালাবো। আর মা ওখানে একটু ফুল দিয়ে সাজাচ্ছে, যেরকমটা প্রত্যেক বছর করে। আর আমাদের এই করতে করতে অনেকটা লেট হয়ে যায়, কারণ এখন সবার প্রদীপ দেওয়া হয়ে গেছে, আমাদের এখনো দেওয়া হয়নি, আমাদের এখন দেওয়া হবে। তো চলো এবার আস্তে আস্তে তেল ঢেলে নিই। বাকি সলতে মা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। তো চলো। আর আজকে আমাকে দেখতে কেমন লাগছে তোমরা একটু প্লিজ প্লিজ জানিও। আর সেই ভারী কানের দুলটা পড়েছি, পুরো হাত ঢুকে যাবে, ভালো লাগছে না দেখতে। আর যখন যেহেতু ভূত চতুর্দশী পড়ে গেছে, তো সেই কারণে কিন্তু আমরা যখন ফটো তুলবো তখনই চুলটা খুলবো, নয়তো খুলবো না, কারণ মানা আছে। যাই হোক, আর আজকে তো 14 শাক খেয়েছি। 14 শাক তো অনেক কারো থাকে, আমাদের যেমন নিয়মে 14 শাক খেতে হয় ভূত চতুর্দশীর দিন, আর 14 প্রদীপ লাগাতে হয় বা দিতে হয়। যাই হোক, তো চলো এবার বেশি দেরি না করে ফটাফট করা যাক, লেটস গো। তারপরে এখানে আমি প্রদীপটাকে ভালো মতো সাজিয়ে নিয়েছি থালার মধ্যে। দেখো কত সুন্দর লাগছে না? এখানে যদি ফুলও অ্যাড করা যেত কতটাই না ভালো লাগতো। যাই হোক, কি আর করা যাবে, ফুল টুল দিয়ে সেরকম অতটা সাজানো হয়নি। যাই হোক, কিছু কারণ ছিল, সেগুলোর জন্য তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে শেয়ার করব। তো এখনকার মতো অল্প দিয়ে ছেড়ে দিলাম। যাই হোক, আর এখানে তারপরে কিন্তু মা সলতেগুলো কেটে দিয়েছিল, কারণ আমি সলতে ঠিক করে কাটতে পারছিলাম না, তো সেই কারণে। আর তারপরে তেলটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এবার চলো এটাকে জ্বালানো যাক, এবার দেখি কেমন লাগছে। আমিও ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম। আর তারপরে যখন দেখেছি এতটা ভালো লাগছে, সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি যে জিনিসটা এরকম হবে। আর ফার্স্ট টাইম আমি বানিয়েছি, আমার তো নিজের ভীষণই পরিমাণে ভালো লাগছিল। সবাই কিন্তু আমার এই থালাটা নিয়ে অনেকেই ফটো তুলেছে, সেই জন্য আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো তারপরে কিন্তু একটুখানি ফটো তুলে ভিডিও করে নিয়ে তারপরে সব জায়গায় দিয়ে দিয়েছিলাম। আর এবারে সেরকম একটা আমাদের মন মেজাজে একটু ভালো নেই বলে সেরকমভাবে সাজায়ও নি। তো তোমরা আমার প্রত্যেকটা ব্লগে দেখতে পাও যে আমরা কালী পুজোর সময় কত সুন্দর সাজাই। চলো ব্যাক ইন্টু দ্য পরের দিনের ভিডিও। আর এটা হচ্ছে কি একদম ভোরবেলা 5টা নাগাদ, সকালবেলা। যাই হোক, তো ভোরই বলতে পারো। তো আমি হচ্ছে কি দণ্ডি খাটবো বলে বড় মার কাছে, তো সেখানে ফটাফট উঠে পড়েছি। আর আমি বুঝতে পারিনি, ঠিক আছে, এতক্ষণ মানে আমি বলছিলাম যে হ্যাঁ উঠে পড়বো, ঠিক উঠে পড়বো, কিন্তু 5টার সময় উঠে গিয়ে আমার এত শরীর লাগছিল যে আমি যাবো না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তারপরে কিন্তু এখানে বেরিয়ে পড়েছি। দেখো ভোরবেলা কত সুন্দর শান্ত পরিবেশে। আর যেহেতু আমার মা থাকবে সাথে, সেই কারণে মা কিন্তু স্নান করেই চলে গেছিলো। আর আমরা কিন্তু যারা যারা গেছি সবাই মিলে কিন্তু আমরা জুতো পায়ে দিয়ে যাইনি। আর এইখানে জাস্ট ভিড়টা দেখো, মা গো মা, কারণ এবার আমি মাকে বলেছিলাম যে বেলা যত হবে তত ফাঁকা হবে, কিন্তু এইখানে যে এত ভিড় হবে সত্যি ভাবিনি। আর তার মধ্যে এখানে একটা কাণ্ড ঘটেছে, ভিডিওটা করতে করতে বলছি। সেটা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট খুব বাজে, ভীষণ পরিমাণে ম্যানেজমেন্ট বাজে ছিল, ঠিক আছে। এর পায়ের উপর দিয়ে পাড়িয়ে যাচ্ছে। পুলিশগুলো কোনো কিছু করেনি, ঠিক আছে। কিছু পুলিশ যারা ঘাটের দিকে ছিল তারা কোনো কিচ্ছু করেনি। আর তার মধ্যে আসে এই যে ঘাটের এখানে দেখতে পাচ্ছ যে পেছনের কাঠামোটা, আমি ফার্স্টে খেয়াল করিনি। আর এই বড় মার কাছে দণ্ডি ঘাটটা তোমরা জানো যে রাত্রির থেকে স্টার্ট হয়ে যাবে, আগের দিন থেকে স্টার্ট হয়ে যায়। যারা ধর রাত্রিবেলাতে যায় তাদের অবস্থাটা ভাবো। আর আমি যখন ঘুরতে গেছি এদিকে না, ফট করে আমার পায়ের মধ্যে লেগেছে, মানে থায়ের মধ্যে, মানে যে খোঁচা টাইপের থাকে না কাঠামো, সেই খোঁচা টাইপের জিনিসটা লেগেছে। আর সেইখানে আমি ঘুরতে গিয়ে ভালো মতো আমি স্নানও করতে পারছি না। যে মেয়ে সাঁতার কাটে সে যে কোমর জলে গিয়ে স্নান করেছি, কি করব, আর কিছু করা যাচ্ছে না। তার মধ্যে ওই দিকে তো নামতেও দিচ্ছিল না, আর ওখানে কাঠামোর জন্য আমি বুঝতেও পারছিলাম না কোথায় কতটা রয়েছে, সেই কারণে। আর তারপরে কিন্তু আমি এখানে 4 জন্য স্নানটা অল্প করে নিয়েছিলাম। আর আমার চুলটাও ঠিক করে ভেজে নিই, তারপর কিন্তু ভালো মতো স্নানটা করে নিয়েছিলাম। আর তার মধ্যে একজন এসে আবার আমাকে এমনি আমার পায়ের মধ্যে লেগেছে। যাই হোক, সেটা তো উনি জানেন না, এইখানটায় লেগেছিল, আবার 2বার লেগেছিল। যাই হোক, তো সেই জন্য তারপরে একটুখানি 2-3বার মতো ডুব দিয়ে আমি চলে এসেছিলাম। আর এখানে ভিড়টা দেখো, মানে এত পরিমাণে ভিড় ছিল সত্যি বলবার মতো না। আর মানে এক সেট দাঁড়াচ্ছে, এক সেট দিচ্ছে, তার মধ্যে দণ্ডি খাটতে আবার লাইন পড়ছে। ওইখানে গিয়ে আবার বাঁশ দিদি, যেরকম আমরা ঠাকুর দেখতে গিয়ে বাঁশ ফেলে দেয় যে আর এরপরে আর যাওয়া হবে না, সেরকম দণ্ডি খাটতে এরকম করছে, মানে ভাবা যায় কীরকম অবস্থা ছিল। যাই হোক, কী আর করা যাবে। তারপর যখন আমি গেছি কিন্তু অনেক সকালই, আর যখন দেখছি একটু ফাঁকা হবে তখনই যাবো, কারণ ওরকম আমি দাঁড়াতে পারবো না বেশিক্ষণ।
করে আমার ভালো লাগবে না, তো সেই জন্য। আর তারপরে ওরকম স্নান করে গিয়ে বসে থাকবো, তারপর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো, বিরক্ত লাগবে, তো সেখানে মাকে বলেছিলাম যে দেরি হবে হোক। আর এদিকে যেহেতু দিদমা বাড়িতে ছিল, তো দিদমা কিন্তু আমাদের খাবার রান্না করেছিল। আর আমি আগের দিনকে জিজ্ঞাসা করেছিলাম যে ব্রাহ্মণকে আমি যে শুধু অঞ্জলি দেবো না, আমি দণ্ডি খাটবো, তো আমি কি করব। তো বলে পুজো অবধি থাকাকালীন, মানে পুজো চলাকালীন আমি কোনো রকম ভাত খেতে পারবো না, লুচি ফল মিষ্টি সব খেতে পারবো। তো সেখানটায় দিদমা বাড়িতে ছিল, তো সে কারণে দিদমা পুরোপুরি রান্নাটা করছিল। আর এদিকে সবাই চলে এসেছিলো আমার সাথে, সেই কারণে। আর এখানে জাস্ট ভিড়টা তোমরা তো দেখেছো কি পরিমাণ ভিড় ছিল। আর আমি কিন্তু নেমেছিলাম 8:30টার পরে। আর এই দেখো এখানে কিন্তু আমার সাথে অনেক ছিল। আর এই জায়গাটায় মানে ফার্স্টে যখন আমি তো ভেবেছিলাম যে হ্যাঁ করে নিতে পারবো, অসুবিধা নেই, কারণ এই ঘাটেতে এত আড্ডা দিয়েছি। হ্যাঁ, পড়ার পরে এখানে আসতাম, মানে কলেজ থেকেও আসতাম, এসে মজা করতাম অনেক ধরে, হ্যাঁ হ্যাঁ হি হি করে তারপর বাড়ি যেতাম, বুঝতে পারতাম না যখন সেই আসছি। হ্যাঁ, মানে এই ঘাটটা যখন স্নান করে যখন ঘাটে মানে যখন উঠে আমি যখন প্রথমবার যখন করেছি, তখন পুরো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তার মধ্যে এই ঘাটটা পুরো খচা খচা ছিল। আমি যে ভগবান আমি পারবো তো, আমার এটাই শুধু মাথায় আসছিল। আর সত্যি কথা বলতে ভীষণই কষ্ট হয়েছে এই জায়গাটা, বাকি রাস্তাটায় না কোনো রকম অসুবিধা হয়নি। আর সব থেকে বড় কথা আমি এটাই ভাবছিলাম যে পারবো তো আমি, কারণ কোনোদিন আমি করিনি, আর আমি পারবো কিনা সেটাও আমি ভাবি না। তার মধ্যে এই রাস্তাটা প্রচণ্ড মানে এই ঘাটটাতে মানে ভীষণ পরিমাণে অসুবিধা হয়েছে, আমার বলে না সবারই বলতে পারো। যাই হোক, তো তারপরে কিন্তু দেখছিলাম আমারই আশেপাশে ছিল বা ছোট বড় সামনে পেছনে ছিল যে আমার থেকে অনেক ছোট ছোট, যে ওদের মায়ের সাথে ওর বাচ্চাগুলো দণ্ডি খাটছে। দেখে না আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। সত্যি কথা বলতে এতটা কষ্ট আমার এখান থেকে ফার্স্টে এরকম হচ্ছে, আর সেই জায়গায় ওরা কিভাবে পড়ছে। তো যাই হোক, তো তারপরে কিন্তু এখানে দণ্ডি কেটে নিলাম। আর রাস্তায় উঠে সেরকম অতটা কষ্ট হয়নি, কারণ হচ্ছে গিয়ে ভিড় তো ছিল। আর সব থেকে বড় কথা আর একটা তোমাদের বলে দিই, দণ্ডি খাটতে খাটতে এইখানে মাঝে পথে বসিয়ে দিচ্ছে, দাঁড় করিয়ে দিচ্ছে, কারণ ভিড় ছিল, আর ওখানে বাঁশ দিয়ে আটকে দিচ্ছে। আর এখানে যদি বলে অনেকে আমি এখানে ভিডিওটা কেন করেছি, কারণ ভিডিওটা করেছি এই কারণে, জাস্ট তোমরা দেখো ম্যানেজমেন্ট ঠিকঠাক ছিল না। আমি জানি না প্রত্যেক বছর হয় কিনা এরকম, ওখানেই দণ্ডি খাটছে, ওইখান দিয়ে মানুষ যাচ্ছে, মানে কোনো রকম সিস্টেমটাই ঠিক রাখিনি। তার মধ্যে অনেকটা দূর থেকেই বড়মার কাছে যে মানে গিয়ে তো শেষ করছিল, কিন্তু না অনেকটা দূর থেকে বলছে উঠে যাও আর হবে না। তারপর আবার এখান দিয়ে চলে আসলাম। তখন কিন্তু ঠাকুরের গয়না পরা ছিল, তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে গিয়ে আমার লুক, জাস্ট তোমরা দেখো। তখনও কিন্তু কিছু মনে হয়নি। আর তারপরে আসার সময় তার আমার কাছে ওখানে একটুখানি টিপ পরে নিয়েছিলাম, তারপরে একটু বিস্কুট খেয়ে নিয়েছিলাম, তারপর জল খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু বাড়ি চলে এসেছে, দেখছিলাম দিদমা লুচি করেছিল আর মা কিন্তু এসে তরকারি করে দিয়েছিল। তারপরে এই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। বাই বাই।